হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে মানডে, তো সপ্তাহের প্রথম দিন। আর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু একটু রেডি হয়েছি। তো আজ তোমরা ভাবছো এই ঠান্ডার মধ্যে স্লিভলেস কেন পরেছি, তো স্লিভলেস কেন পরেছি সেটা এক্ষুনি বুঝতে পারবে। আমি এর উপর দিয়ে কিন্তু সোয়েটার পরবো। তো যাই হোক, মোটামুটিভাবে সকাল সকাল রেডি হয়েছি। কেন রেডি হয়েছি সেটা তো অবশ্যই বলবো, সব কিছু তোমাদেরকে জানাবো। ছোট্ট একটা হিন্টস দিয়ে দিই, আজকে যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার। তো চলো, আমরা কিন্তু যে জায়গায় যাচ্ছি কোনোদিনও যাইনি, আর তোমাদেরকেও আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও সেখানে দেখাবো। তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক 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 ভালোবাসা দিয়ে আমি কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে কোথায় যাচ্ছি। তো চলো, মেয়ে ওখানে রেডি হচ্ছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি, শুধু কানের দুলটা পরবো। আর হচ্ছে সেভাবে সাজগোজের কোনো দরকার নেই, কেন শীতকালে একটা জিনিস ভালো কি বলো তো, ভেতরে যাই না পড়ো কোনো সাজগোজের খুব একটা প্রয়োজন হয় না। তো মোটামুটিভাবে আমি রেডি হয়ে গেছি। আর এখানে আমার গোপালাকে দেখো, খুব সুন্দর করে কিন্তু ওকে আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সাজিয়ে ফেলেছি। আর হচ্ছে এখন আমরা বেরাবো। তো চলো, আপাতত বেরানো যাক। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়, আর পরে একটু সময় ছিল না কিন্তু তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ ঢাকায় জড়সড়ো হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা, এখন রয়েছি আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের একটু কাছাকাছি। তো এখন আপাতত হচ্ছে গিয়ে একটুখানি হাঁটা পথ, অটোর থেকে নেমেছি। তো হেঁটে নিই, কোথায় যাচ্ছি সেটা তো বলবোই। চলো আজকে তোমাদেরকে দেখাবো, মানে দেখাবো কি বলছি, দেখাবো কোথায় যাচ্ছি। টোটোওয়ালা দাদা আমাদেরকে বললো যে হাঁটতে হবে প্রায় 5 মিনিট মতন। কেন হচ্ছে গিয়ে আমরা যেহেতু বাইপাস ধরে এসেছি, তো সেক্ষেত্রে হাঁটতে হাঁটতে কিন্তু বেশ খানিকটা চলে এসেছি। আর শীতের বেলা তো হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো মেয়েও দেখো, আজকে কিন্তু একদম সকাল সকাল আমরা হেয়ার টেয়ার ওয়াশ করে এসেছি। তার কারণ কেন, একটুখানি পরেই বুঝতে পারবে কেন হচ্ছে কি আমরা সকাল সকাল এই ঠান্ডার মধ্যে হেয়ার ওয়াশ করেছি। তো খুব ভালো লাগছে, মানে যেহেতু আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি, তো তোমাদেরও একটুখানি করে বুঝতে পারবে যে কেন এতটা আমি মানে উৎফুল্ল, কি বলবো, এক্সাইটেড। তো হচ্ছে গিয়ে চলো দেখা যাক। তো রাস্তায় চলতে চলতে হঠাৎ দেখা পেলাম মহাপ্রভু, বুঝতেই পারছো। তো দেখেই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। আর এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, দোকান তো অনেক ছিল, কিন্তু এখান থেকেই সমস্ত সরঞ্জামটা কিনে ফেললাম। কেন একটুখানি বলি তো, তোমাদের কাছেও এটা আমার ছোট্ট একটা বার্তা, আমি একটু বলে দিই। দেখো, দোকান অনেক থাকবে, মানে হচ্ছে গিয়ে কিন্তু যে বৃদ্ধ মহিলাটার কাছ থেকে আমরা নিলাম, তার হয়তো অনেকটা প্রয়োজন, কেন এই বয়সেও সে হচ্ছে গিয়ে এই কাজটা কিন্তু ভিক্ষা না চেয়ে করছে। আমার মনে হয় তার কাছ থেকে নেওয়াটা সকলের উচিত। তো যারা যারা ভিডিও দেখে এখানে আসবে, অন্ততপক্ষে আমার কথা শুনে বা নিজেদের মন থেকেও যদি চায়, অবশ্যই কিন্তু যেখানেই দেখো না কেন বৃদ্ধ মহিলাদের কাছ থেকে কেনা, মানে বৃদ্ধ মহিলা হোক পুরুষ হোক, সে যেই হোক না কেন, তার কাছ থেকে কেনাটা কিন্তু উচিত। সে সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে দিলাম, অনেকেই ভাববে। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলের একদম কাছে, এই গলিতে ঘুরলেই কিন্তু মায়ের মন্দির। হ্যাঁ, আমরা চলেছি শ্যামসুন্দরীর মন্দির। এখানের মা হচ্ছে অষ্টম বর্ষীয় একখানা বালিকা। তো এখানে তার প্রিয় খাদ্য কি জানো, মানে প্রিয় খাবার, এখানে হচ্ছে চাল কলা দিয়ে তার পুজোটা দেওয়া হয়। সঙ্গে থাকে অবশ্যই কিন্তু তোমরা যে কোনো রকম ড্রিঙ্কস নিয়ে যেতে পারো। তারপরে হচ্ছে গিয়ে যেমন ফ্রুটি, মাজা, স্লাইস, তারপরে ক্যাডবেরি, বিভিন্ন রকমের। তো আমরাও কিন্তু সেরকম সরঞ্জাম নিয়েই নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা জায়গার মধ্যে মন্দিরটা কিন্তু মানে একদম খুব খুব ফেমাস হয়ে গেছে, খুব পরিচিতি পেয়েছে। কেন, এখানে মা নাকি অমাবস্যার দিনে যখন পুজোটা হয় তখন নাকি মায়ের আভাস সবাই পেয়েছে, মানে কেউ কেউ পেয়েছে, সকলে তো আর পায় না। তো কেউ কেউ নাকি পেয়েছে। তো সেই অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে আসবো, এখানে আসবো, যতক্ষণ না মা টানবে ততক্ষণ কী করে আসবো, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু আমরা একদম যথাসময়ে পৌঁছে গেছি। আর সবাই কিন্তু মোটামুটিভাবে একটা জিনিস দেখলাম, মানে মায়ের কাছে প্রার্থনা করছে যে হচ্ছে গিয়ে তার যা যা মনস্কামনা।
সকাল থেকে 9:30 বলছে, দেরি আছে। তো মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর মাকেও কিন্তু দেখিয়ে দিলাম। এখানের মা কিন্তু অষ্টম বর্ষীয় একটা বালিকা রূপে পূজিত হয়। আর এখানে দেখো, এখানে রয়েছে মা সরস্বতী রয়েছে, এখানে মহাপ্রভু জগন্নাথ দেব, তারপরে বলরাম সুভদ্রা সবাই রয়েছে, আর ছোট ছোট কিছু মানে ঠাকুরও রয়েছে। তো সামনে থেকে খুব একজন সরছিল না, তার কারণ কি বলতো, যেহেতু ব্রাহ্মণ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আর ব্রাহ্মণ আস্তে আস্তে এখানে বেজে যাবে প্রায় 12টা, মানে যেটা শোনা কথা, মানে শুনলাম। তো আমরা মন্দিরের ভেতর সমস্ত রকম প্রার্থনা করে চলে এসেছি কিন্তু এখন একদম খেতে। আর এখানে একদম একটা দোকানে নিরামিষ খাবার বিক্রি হয়, তো সেই কারণেই এখানে আসা। তো চলো দেখো। তো দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমরা কিন্তু এখানে বসে পড়েছি, আর একদম রাস্তার ওপরেই দোকানটা। দোকানটার একদম লেখাও রয়েছে নিট অ্যান্ড ক্লিন, আর এদিকে তোমার হচ্ছে নিরামিষের দোকান। তো সেই কারণে আমরা এখানে বসে পড়েছি। আর হচ্ছে গিয়ে যেহেতু আমরা না খেয়ে এসেছি, সেহেতু সকাল সকাল আমাদের একটুখানি খাবার প্রয়োজন ছিল। তার কারণ কি বলতো, এখন অলরেডি 11:30 মতন বেজে গেছে। তো সেই কারণেই আমরা হচ্ছে গিয়ে বসে পড়েছি। আর আমরা এগুলো মুখে দেওয়ার পরে দেখতে পারলাম যে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে নান। তো সঙ্গে রয়েছে 4টে নান, আর তার সঙ্গে আলু কুমড়োর তরকারি, একটা করে ভেজিটেবিল মানে চপ দিয়েছে, তার সঙ্গে স্যালাড আছে, আর রয়েছে ধনেপাতার চাটনি। সত্যি বলছি, একদম নিরামিষ হলেও হবে কি, খুব সুন্দর লাগছিল। আর প্লেটটার দাম হচ্ছে 30 টাকা। তো যারা যারা এখানে আসবে অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করতে পারো। আমি কিন্তু মানে চপটা খেয়ে দেখছিলাম যে কেমন খেতে। এর মধ্যে বাঁধাকপি রয়েছে, তারপরে হচ্ছে একটু গাজর রয়েছে, আর হচ্ছে গিয়ে বেসন দিয়ে বড়াটা করেছে। তো মানে সকাল সকাল আর ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ধনেপাতায় ডিপ করে খেতে আরও ব্যাপক লাগছিল। তো যাই হোক, মোটামুটি কেউ যদি মা শ্যামসুন্দরীর এখানে আসো, অবশ্যই কিন্তু এই দোকানে খাবারটা ট্রাই করতেই পারো, বেশ ভালো লাগছে। পরের দিন যেদিন আসবো সেদিনকে অবশ্যই আর একটা দোকানের খবর দেবো, কেন সেই দোকানের কচুরিও বেশ ফেমাস। তো যাই হোক, মোটামুটিভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে। কচুরি কেমন? ভালোই খেতে না, 30 টাকায় কিন্তু বেশ ভালোই। তো আমার বাবু আজকে খেয়েছে, 3টে খেয়েছে, 4টেও কোনোদিনও খায় না। আর এখানে নিয়ে নিয়েছে দেখো জিলাপি। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম বেরিয়ে এসেছি অটো ধরার উদ্দেশ্যে। আর তোমাদের দাদাভাইকে দেখো, মনে হয় যেন উনি একাই আসে, কোনো সময় আমাদের সাথে হাঁটে না, কিছু না। উনি ওনার মতন একাই হাঁটে। মেয়ে আর আমি কিন্তু সবসময় পিছনে মানে থাকি, তো পিছন ঘুরেও দেখে না। তো যাই হোক, কী আর বলবো, যে যেরকম সে তো সেরকমই চলবে, কারোর কিছু বলার নেই। তো চলো আমরা আগে অটোটা ধরি, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমরা কিন্তু বেরিয়ে এসেছি মন্দির থেকে। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে গিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিতে পারিনি। তার কারণ হচ্ছে যে মন্দিরে 12টা থেকে 12:30টার মধ্যে পুষ্পাঞ্জলি স্টার্ট হয়। আর মন্দিরটাও বুঝতে পারছো ছোটো একদম জায়গা, যার জন্য হচ্ছে গিয়ে সেখানে একটু প্রবলেম হয়ে গেছে, মানে বসার জায়গাটা এত কম। তো সেক্ষেত্রে আমাদের তো একটু অসুবিধাই হয়েছে। তো মন্দিরের থেকে যে ভোগ প্রসাদ এখান থেকে দিচ্ছিলো, আর আমরা কিছু নিয়ে গেছিলাম, সেই সরঞ্জাম সব দিয়ে দিয়েছি পুজো। মানে মাকে এটা বলছিলাম, মাকে পুজো করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, মনটিকে ডাকলেই কিন্তু সে সন্তুষ্ট, তার কাছে এসেছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর যেটা হচ্ছে আরেকটা কথা, যে বাইরে থেকে ভোগ প্রসাদ মানে খাওয়ানো সব কিছুই হয়। তো সমস্ত ইনফরমেশন আমি পরের ভিডিওতে দেবো, তার কারণ হচ্ছে পরে আরেকদিন আমরা আসতে চলেছি। আর তোমাদেরকে যেটা বলছিলাম, তো মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে গিয়ে 12টা থেকে 12:30। এরপরে যেদিন আসবো সেদিনকে অবশ্যই আমরা হচ্ছে গিয়ে পুষ্পাঞ্জলিটা দিতে পারবো। আজকে দিতে পারলাম না, তার কারণ কী বলো তো, আমরা তো সকাল সকাল বেরিয়েছি, রান্নাবান্না করেও বেরাইনি,
যার কারণে তো একটু সমস্যা হয়ে গেছে। বাড়িতে যাব, তো এইবার হচ্ছে গিয়ে মোটামুটি বুঝে গেলাম যে সময়সূচিটা, আর সেইভাবে রাস্তাঘাটও চিনছিলাম না বলে। তো যাই হোক, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এখন অপেক্ষা করছি হচ্ছে গিয়ে অটোর জন্য, অটো আসুক, তারপরে একদম সোজা সাপটা রাস্তা। খুব ভালো লাগলো এসে। তোর কেমন লাগলো? ভালো লেগেছে? মায়ের মুখটা কত সুন্দর, দারুণ লাগলো। হ্যাঁ, খুব সুন্দর অর্কিড দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগলো। মানে সামনে থেকে দেখে না মনটা একদম জুড়িয়ে গেল। এখন আমি একটু চলে এসেছি বোনের বাড়িতে, কেন হচ্ছে প্রসাদটা দেওয়ার জন্য। তো আমাদের বাবু কি কি শিখেছে একটুখানি তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিচ্ছি। তারপরে বলো 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 বলো। বল। খুব সুন্দর। তারপরে না না টেলি বাহ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টস করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। আমরা তো এখন এখানে থাকবো, আনন্দ করব কিছুটা সময় বাবুর কাছে, তারপরে কিন্তু বাড়ি চলে যাব। তো খুব ভালো লাগলো, সমস্ত কিছু তোমাদেরকেও জানাতে পারলাম, আর হচ্ছে নিজেরাও জানতে পারলাম, মায়ের মুখটা দেখেও ভালো লাগলো। তো চলো, সবাইকে খুব ভালো থেকো তোমরা, আর দেখা হবে তোমাদের সঙ্গে।